স্বাগত 24 ঘন্টায় আমি পূজা শুরু করছি কি খবর বাংলায়। সিঙ্গুর দিবসে মাস্টার স্ট্রোক দিলেন মমতা। সিঙ্গুরে দাঁড়িয়ে টাটাদের এ রাজ্যে গাড়ি কারখানা তৈরির আহ্বান জানালেন তিনি। গাড়ি কারখানার জন্য গোয়ালতোড়ে টাটা মোটরসকে 1000 একর জমি দেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছেন মুখ্যমন্ত্রী। আমরা তো শিল্পও চাই, আমরা কৃষিও চাই, আমরা শিল্পও চাই। সিঙ্গুর উৎসব যে মোটেই শিল্প বিতরণের উদযাপন নয় তা বুঝিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সিঙ্গুরের মাটিতে দাঁড়িয়ে শিল্প নিয়ে আর কি বলবেন তিনি। কৌতূহল যখন চড়তে শুরু করেছে তখনই ঝুলি থেকে বেরিয়ে এলো মাস্টার স্ট্রোক। আমি 1 মাস সময় দিলাম, একটু ভাবুন। 1 মাসের মধ্যে আমি আপনাদের 1000 একর জমি দেব। গোয়ালতরে আমার ল্যান্ড ব্যাংকে জমি আছে, করবেন? এটা আমার জমি, কারো কেড়ে নেওয়া জমি নয়, আমার সরকারের জমি। যদি কেউ অটো ইন্ডাস্ট্রি করতে চান, সে টাটাই হোক, BMW হোক বা অন্য কেউ হন, তাদের জন্য জমি রাখা থাকবে। যার হাতে গড়া আন্দোলনের জেরে টাটাতে সিঙ্গুর ছাড়তে হয়েছিল, সেই তিনি সিঙ্গুরের মাটি থেকে তাদেরই গাড়ি কারখানার জন্য জমি দেওয়ার কথা বলছেন কেন? দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর মুখ্যমন্ত্রী শিল্প নিয়ে যে ভাবছেন তাতে বণিক মহলের অধিকাংশেরই সংশয় নেই। সিঙ্গুরের কৃষকদের মধ্যেও উঠেছে শিল্পের দাবি। তবে রাজনৈতিক মহল মনে করছে আরো বড় প্রেক্ষিতে দাঁড়িয়ে টাটাদের গাড়ি কারখানার জন্য জমি দেওয়ার কথা বললেন মমতা বন্দ্যোপাধ্যায়। কৃষি থেকে শিল্পের ঐতিহাসিক পথে না গিয়ে পশ্চিমবঙ্গ উল্টো পথে হাঁটতে চলেছে, এই ধারণাকে ভুল প্রমাণ করতে চাইলেন তিনি। ন্যানো বিতরণের পর সিঙ্গুরের জমিতে টাটাদের কারখানার শেড রাজ্য সরকার ভেঙে ফেলছে, শিল্প মহলের কাছে তা মোটেই ভালো বিজ্ঞাপন নয়। দেশি বিদেশি শিল্পপতিদের মধ্যে যাতে পশ্চিমবঙ্গ সম্পর্কে ভুল ধারণা না জন্মায় সে চেষ্টাও করলেন মুখ্যমন্ত্রী। সিঙ্গুরে শিল্পের দাবি উঠলেও মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে টাটাদের হাতে সেই জমি তুলে দেওয়ার চেষ্টা করা কঠিন। কৌশলী মমতা এদিন বলেন, জমি হাতে পাওয়ার পর কৃষকরাই তাদের জমি নিয়ে স্বাধীন সিদ্ধান্ত নেবেন। পরিবর্তে টাটাদের জন্য পশ্চিম মেদিনীপুরের গোয়ালতোড়ের জমি ব্যাংক থেকে সিঙ্গুরের মতোই 1000 একর জমি দেওয়ার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। 1000 একর জমি জেদাজেদি করতে গিয়ে টাটা বাবুরা এখানে কারখানা করতে পারলেন না। কিন্তু তাও আমি বলছি, আমরা কিন্তু ওদের অনেক ইন্ডাস্ট্রির সাথে কাজ করি। এটাকে let us take it sportingly। আগামীকালও টাটার একটা কোম্পানিদের সাথে আমাদের চুক্তি হবে, একটা ITI তারা নিজেরা নেবে ট্রেনিং দেওয়ার জন্য। কর্মসংস্থানের জন্য শিল্প চায়, সিঙ্গুর উৎসবের মঞ্চ থেকে তরুণ প্রজন্মকেও বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। কৃষি এবং শিল্প দুটোই মনে রাখবেন আমাদের ভাই এবং বোন। শিল্পও গড়তে হবে আমাদের ইয়াং জেনারেশনকে তাদের নিজে পায়ে দাঁড় করানোর জন্য। সুতরাং মনে রাখবেন, শিল্প আমরা গড়তে চাই। 1 দশক প্রতীক্ষার পর সিঙ্গুরের জমি ফেরত। মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক জয় নিয়ে কারো কোনো সংশয় নেই, কিন্তু দীর্ঘ এই লড়াইয়ের পথে বিরোধীরা তাকে বারবার শিল্প তাড়ুয়ার তকমা দিতে চেয়েছে। বুধবার সিঙ্গুরের মাটি থেকে টাটাদের গাড়ি কারখানার জন্য জমি দেওয়ার কথা ঘোষণা করে সে সবই মুছে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। নিঃসন্দেহে বলা যেতে পারে এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের আরেকটা মাস্টার স্ট্রোক। যেদিনকে কৃষকদের পাশে দাঁড়িয়ে থেকে তাদের জমি ফেরত দিলেন, সেদিনই টাটাদের শিল্প করার জন্য ডাক দিলেন। 1000-এর বদলে 1000। 24 ঘন্টার জন্য ক্যামেরায় মিন্টু, সুতাপা সেন, উজ্জ্বল মুখার্জি ও কমলিকা সেনগুপ্তর রিপোর্ট, সিঙ্গুর। কথা রাখলেন মমতা বন্দ্যোপাধ্যায়। জমি ফেরত পেল সিঙ্গুর, সেই সঙ্গে পেল জমিকে চাষযোগ্য করার জন্য একগুচ্ছ প্রতিশ্রুতি। জমিকে আগের অবস্থায় ফেরাতে 10,000 টাকা অতিরিক্ত অনুদান পাবেন কৃষকরা। কৃষকদের ঋণ ও আধুনিক সরঞ্জাম দেওয়ারও ব্যবস্থা করবে সরকার, ঘোষণা মুখ্যমন্ত্রীর। সিঙ্গুরে জমি তিনি ফেরাবেনই। ক্ষমতায় আসার পর রাজ্যের মানুষের কাছে এটাই ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রথম প্রতিশ্রুতি। সিঙ্গুরের অনিচ্ছুক কৃষকদের জমি 400 একর ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। ক্যাবিনেটে সিদ্ধান্ত হয়েছে কাগজপত্র রেডি করে আসবে। এই সমালো ধান হো কাস্তেটা দাওশান হো, এই সমালো ধান হো কাস্তেটা দাওশান হো, জান কবুল আর মান কবুল, আর দেব না, আর দেব না, রক্তে বোনা ধান মনের প্রাণ হো। বুধবার সেই কথাটাই রাখলেন মমতা। এটাই আমরা চেয়েছিলাম, জমি ফেরত দেয়া হোক। সেই কথা আজকে আমরা রাখতে পেরেছি, কথা রাখতে পেরেছি, এটা আজকে বড় জয়। কথা দিয়েছিলাম, কথা রেখেছি। শুধু কৃষককে জমি ফিরিয়ে দায় সারছেন না মমতা বন্দ্যোপাধ্যায়, সেই জমিকে চাষযোগ্য করারও সব ব্যবস্থা করবে তাঁর সরকার, জানিয়ে দিলেন বিজয় উৎসবের মঞ্চ থেকে।
এতদিন পড়ে থাকা জমি কিভাবে ফের আগের মতো সুজলা সুফলা হবে চিন্তা ছিল সিঙ্গুরের কৃষকের মনে। সভা থেকে মুখ্যমন্ত্রী জানালেন, ভালো চাষের জন্য সব সাহায্য করবে তার সরকার। সিঙ্গুরের জমিতে চেক ড্যাম, ছোট নলকূপ তৈরি করে দেবে রাজ্য। মাটি পরীক্ষা, উন্নত বীজ, সার দিয়ে কৃষকদের সাহায্য করা হবে। কৃষকদের 20 লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়ার ব্যবস্থা করা হবে। উন্নত প্রযুক্তি ও যন্ত্রপাতি ভাড়া দেওয়ার জন্য ব্যবস্থা করবে রাজ্য। কৃষকদের জন্য আর্থিক প্যাকেজও ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। জমি চাষযোগ্য করার জন্য সব কৃষক 10,000 টাকা অনুদান পাবেন। জমি চাষযোগ্য না হওয়া পর্যন্ত মিলবে রেশন অনুদান। রক্তক্ষয়ী আন্দোলন, দাঁতে দাঁত চেপে লড়াই। 10 বছরের অপেক্ষার পর জমি আবার হাতে এসেছে। তবুও সিঙ্গুরের অনেক কৃষকের মনে এখনো সংশয়। না, শিল্প হলে আপত্তি নেই। যদি শিল্প হয় তাতে বহু ছেলে মেয়ে চাকরি করতে পারবে, তাহলে সবার ভালো হবে। শিল্প হোক, চাষও হোক, আমরা দুটোই চাই। টাটাদের এই কারখানার চত্বর এখন থেকে আর টাটার কারখানা হিসেবে বলা হবে না, এখানে হবে চাষবাস। ক্যামেরায় মিন্টু বসাক এবং অমিত দাসের সাথে সুতাপা সেন, কমলিকা সেনগুপ্ত এবং উজ্জ্বল মুখোপাধ্যায় রিপোর্ট, সিঙ্গুর। সিঙ্গুরে ইচ্ছুক অনিচ্ছুক কৃষকদের খুশির মেলা। সেই মেলা ঘিরে আরেক মেলা। একদিকে টুপি, ব্যাগ, মমতার ছবির পসরা, অন্যদিকে পেট পুজোর হরেক আয়োজন। জল বাতাসায় দূর দূরান্ত থেকে আসা মানুষের ক্লান্তি মেটালেন তৃণমূল কর্মী সমর্থকেরা। এ তো উৎসবেই, দুর্গাপুজো না হোক সিঙ্গুর উৎসব। আর উৎসব ঘিরে মেলা তো বসবেই। অনুষ্ঠান শুরু বিকেল 4টে, কিন্তু সামনের দিকে বসতে গেলে তো আগে আসতেই হবে। তাই সকাল থেকে ভিড় জমতে শুরু করে সিঙ্গুরে। আমতা হোক বা আসানসোল, বেলঘরিয়া হোক বা বেলগাছিয়া, সকাল সকাল সিঙ্গুরে হাজির অগুন্তি মানুষ। এতক্ষণ থাকতে হবে। পেট পুজোর ব্যবস্থা কি? মূল সভামঞ্চের পাশের লেনে বসেছে মেলা। ব্যাগ বিক্রি করতে বসেছেন কেউ। আমরা এই ধরনের ছোটখাটো মেলাতে ব্যাগ বিক্রি হয় বলে আমরা এখানে আসি এবং ব্যাগ বিক্রি করি। শুধু ব্যাগ নয়, ব্যাগের পাশাপাশি রয়েছে হরেক রকমের খাবার দাবার। তার মধ্যে অবশ্যই উল্লেখ করা যেতে পারে শসা, মুড়ি, ছোলা আর কত কি। কেউ বা নিয়ে এসেছেন কিলো কিলো শসা। মোটামুটি 1 মণ শসা নিয়ে এসেছি। এই কত পালাখানে বিক্রি, 5 কিলো বিক্রি হয়েছে। 5 কিলো বিক্রি হয়েছে। তো কত করে বিক্রি? 5 টাকা করে। ঘুগনি, বেগুনি, লুচি, ফুটকড়াই হাজির সব। মমতার ছবি, টুপি, ব্যাজ বা ঘাসফুলের প্রতীক। মেলায় বিকিকিনির হরেক পসরা। গোপালনগরের তৃণমূল কর্মী সমর্থকরা তো রীতিমতো সেবার মুডে। জল বাতাসায় তৃষ্ণা মেটানোর ব্যবস্থা। জল এবং বাতাসা সাধারণ মানুষকে আমরা দিয়ে যাব। কেউ এসেছেন বিজয়ের কারিগরকে দেখতে। ভিড় হয় তো, প্রচুর ভিড় হয়, ঢুকতে পারি না, সামনে আসতে পারি না, ওই কারণেই আগে এসেছি আর কি। যে নির্মাণ ঘিরে কৃষক আন্দোলনে তোলপাড় হয়েছে রাজ্য থেকে জাতীয় রাজনীতি, সেই কারখানা দেখতেও ভিড় জমে যায়। এইগুলো দেখছি, ঘুরে ফিরে দেখছি আর কি। কি দেখছেন? এই ভাঙা এই সব বাড়ি বা এই পরিষ্কার হয়েছে, এই লোকজন আসছে, একটু ঘুরে ঘুরে দেখবো, তারপরে মিটিং দিদিকে দেখে তারপর চলে যাবো। মুখ্যমন্ত্রীকে দেখবেন, মুখ্যমন্ত্রীর বার্তা শুনবেন, কিন্তু তার আগে এই কারখানার এই শেড, এই জমি সবকিছুই আজ এখানে যারা আসছেন তাদের কাছে অন্যতম দর্শনীয় বিষয়। 24 ঘন্টার জন্য ক্যামেরায় অরিনের সঙ্গে শ্রেয়সী, সিঙ্গুর, হুগলি।